এই রোগের কারণ কি? আসলে এই রোগের কারণ হলো মানসিক, অথবা এই রোগের কারণ হলো আইবিএস বা ফাংশনাল মোটিলিটি প্রবলেম। আমাদের যে পুরা গাটটা আছে, এই যে মুখ থেকে শুরু করে পায়ুপথ পর্যন্ত, এটা পুরা 30 ফিট লম্বা একটা পাইপ। এই পাইপের এক প্রান্ত যদি বন্ধ হয়ে যায়, অপর প্রান্তে যদি আপনি কিছু ঢুকান, ওই প্রান্ত যদি ক্লিন না থাকে, তাহলে কি খাবারগুলো এই পুরা যে সিস্টেমটা আছে, ইসোফেগাস, স্টোমাক, ডিউডেনাম, তারপরে আমাদের নাড়িভুঁড়ি, এগুলোর মধ্যে কি পাস করতে পারবে? পারবে না। যার ফলে যখনই আপনারা কোনো খাবার খাচ্ছেন, পাইপের এক প্রান্ত বন্ধ থাকার কারণে, অথবা আমার এই পুরা পাইপটা মুভমেন্ট না করার কারণে আপনি যা খাচ্ছেন পেট ফুলে যাচ্ছে, যা খাচ্ছেন বমি হয়ে বের হয়ে যাচ্ছে, ঠিকমতো হজম হচ্ছে না, বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে। তো নন আলসার ডিসপেপসিয়া হওয়ার এটা একটা কারণ যে আপনার গাট বা নাড়িভুঁড়ি ঠিকমতো মুভ করতেছে না। নন আলসার ডিসপেপসিয়া হওয়ার আরেকটা কারণ হলো সাইকোলজিক্যাল বা মানসিক। কোনো রোগী যদি মানসিকভাবে চিন্তা করে যে আমার কোনো কিছু খাইলেই পেটে গ্যাস হয়ে যাবে, আমার কোনো কিছু খাইলেই বমি চলে আসবে, আমার কোনো কিছু খাইলেই পেট ব্যথা করবে, সে যদি সাইকোলজিক্যালি বা মানসিকভাবে এটা ভেবেই নেয়, 100% শিওর থাকে যে আমার এটা খাইলেই আমার পেটে সমস্যা হবে, তার ওই খাবারটা খাইলেই তার আলসারের মতো সমস্যা দেখা দিবে এবং আইবিএস এর মতো সমস্যা দেখা দিবে। কারণ আমাদের ব্রেন সব কিছু নিয়ন্ত্রণ করে, সব কিছু সে অনুভব করে। তো আপনি ব্রেনকে যা বুঝাবেন, বা আপনি যদি অনেক টেনশন করেন, বা আপনি যদি ডিপ্রেশনে থাকেন, বা আপনার ব্রেন যদি ওইভাবে চিন্তা করে নেয়, তখন আপনার আলসার নাই কিন্তু আলসার মনে হবে, আপনার আইবিএস নাই কিন্তু আইবিএস মনে হবে, আপনার সিভো নাই আপনার সিভো মনে হবে। মানে আপনি আপনার শরীরে যেই রোগটাই কল্পনা করবেন, আপনার মনে হবে যে আপনার সেই রোগটা আছে।